দ্য ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, শর্টকাটে এটাকেই আমরা হিডকো বলি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 1999 সালে 10ই জুন প্রতিষ্ঠা হয়েছিল। এদের যে কাজ ছিল সেই কাজের মধ্যে একটা কাজ হচ্ছে 2025-এ দীঘায় চৈতন্য রিসার্চ ইনস্টিটিউশন তৈরি করা। এটাই হচ্ছে তার মূল গেট। গেটের ওপরে দেখুন, মূল গেটটার ওপরে চৈতন্য স্ট্যাচু দেওয়া রয়েছে। 1999 সালের 10ই জুন তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু এই হিডকোকে তৈরি করেছিল রাজারহাট নিউ টাউনের একটি নগর পরিকল্পনার জন্য, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্যই এই হিডকোর সৃষ্টি। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিডকোর কাজে লাগিয়ে চৈতন্য রিসার্চ সেন্টার নাম দিয়ে দীঘাতে এই মন্দিরটি তৈরি করেছে। আমার এখন প্রথম কাজ আমার টু হুইলারটাকে পার্কিং করা। ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে উনি বলতে পারবেন। পার্কিং করার জন্য ওইদিকে এখন ঢুকতে পারবো? চল দাদা, ঢুকে ঘুরে আসি। বিগত 26 বছরে হিডকো বিভিন্ন ধরনের কাজ করেছে, যেমন বিভিন্ন ধরনের সরকারি ভবন, পার্ক, জাদুঘর, পাতাল রেল, ওভারব্রিজ, ড্রেন মানে ক্ষয় প্রণালীর লাইন, জল সরবরাহ লাইন, সৌন্দর্যায়ন, এসব কাজ হিডকো করেছে। অনেকেই জানেন যে কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট, তারপরে প্রকৃতি তীর্থ, কলকাতা আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন, এনএস করিডর, কনভেনশনাল সেন্টার, এইসবগুলো হিডকোর তৈরি। এইখানেই পার্কিং, এই বাঁদিক থেকে ঢুকে গিয়ে পার্কিং করতে হবে। জানি না পার্কিং চার্জ লাগবে কি না, তবে মনে হয় না এটা পার্কিং চার্জের কোনো ব্যাপার আছে। এখানে পার্কিংটা করে আমি ফিরে আসছি। এসে গেলাম এই মন্দিরটা দেখার জন্য। দীঘাতে করেছে জগন্নাথ মন্দির। এটা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 6 নম্বর গেট, 6 নম্বর গেট মানে 6টা গেট তার মানে রয়েছে। ওখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের করা রয়েছে। বাউন্ডারিটা অনেক বড়। পার্কিং তো আমাদের গাড়িটা রেখেছি, গাড়িটাও ফ্রি। ব্যাগপত্র রাখা, জুতো রাখা, মোবাইল রাখা, এই মোবাইল না, মোবাইলটা সঙ্গে থাকবে, মোবাইল মানি ব্যাগ, ব্যাগ রেখেছি, হেলমেট রেখেছি, এগুলো সব ফ্রি, কোনো পয়সা লাগবে না। এই জায়গাটাতে 3টে গেট করা রয়েছে, যেটা মূল রাস্তার সঙ্গে সংযুক্ত। যদিও একটার সময় মন্দির বন্ধ হয়ে যায়, এখন 12টা 15 বাজে, 45 মিনিট অনেকটা সময়। এখানে 6টা প্রদীপের স্তম্ভ করা আছে। এগুলো সম্ভবত ইলেকট্রিকের। যাওয়ার আগে একবার আসবো। আর এইগুলো এপাশে 6টা করা আছে, 12টা। হ্যাঁ হ্যাঁ, সাউথে তো আছে সবই, দেখেই তো মানুষ করে। দারুণ করেছে, দারুণ করেছে। ও 3টে রথযাত্রার 3টে রথ এখানে রাখা রয়েছে। ধ্বজস্তম্ভটা করেছে, লোকে ভর্তি করে ওখানে মাথা ঠুকছে রে বাবা, কি অবস্থা।
ভেতরে বোঝা যায় দেখে বেরো রেকর্ডিং। আচ্ছা, ভেতরে ফটো তোলা নিষেধ, কিন্তু আমি একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, বললাম ফটো তুলতে পারি? বললো হ্যাঁ। তো আমি ফটো তোলার নাম করে একটু ভিডিওগ্রাফিটা করে নিচ্ছি। খুব সুন্দর করেছে, মরম। আমি আর আমার রাইড বাইকে করে চলে এসেছি 200 কিলোমিটার। আবার ফিরে যাব, আজকেই ফিরে যাব। জাস্ট একটা নতুন গাড়ি, প্রথম সার্ভিসটা 500 কিলোমিটার চলার পরে করতে হবে। আমি তো বাজার দোকান করি, তেমনভাবে মানে চালানো হয় না, তাই এসছি একটু দীঘাতে। জাস্ট 200 কিলোমিটার 400 কিলোমিটার, তাহলে সার্ভিসটা হয়ে যাবে। গার্ড ফাট কিনে নিয়ে পরিয়ে নিয়ে এসছি। ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। এগুলো কিছু স্টিল ফটোগ্রাফি, যেটা আমি এই ভিডিওটার সঙ্গে সংযুক্ত করলাম। বেসিক্যালি ভেতরে তো ফটো তোলা নিষেধ, কোনোরকমভাবে একটু লুকিয়ে ছড়িয়ে যে কটা ফটো তুলতে পারি। আর আমরা তো অবশ্যইভাবে থাকবো, শিলামাছি থাকবো। মন্দিরের মূল গেটটার সামনে এইভাবে দাঁড়িয়ে ফটো তুলেছি। তার সঙ্গে সঙ্গে কোনাকুনিভাবে ফটো তুলে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি। এর সঙ্গে থাকলো দুপুরে আমাদের খাবার মেনু, আর আমার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যইভাবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি সম্ভব হয় অবশ্যইভাবে সাবস্ক্রাইব করুন, উৎসাহিত বোধ করুন। ধন্যবাদ।